হ্যালো বন্ধুরা, বিডি মেডিসিন কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো এমকাস-10। তো চলুন আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক এমকাস-10 এর কার্যকারিতা কী এবং এটি কারা সেবন করতে পারবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী। এমকাস-10 আপনারা এই ট্যাবলেটটির সাথে অনেকেই পরিচিত বা অনেকেই দীর্ঘদিন ধরে এই এমকাস-10 ট্যাবলেটটি সেবন করে যাচ্ছেন। তবে এদের মধ্যে অনেকেই জানেন না এই ট্যাবলেটটি তারা কেন সেবন করছেন এবং এর কোনো মারাত্মক সাইড ইফেক্ট আছে কিনা এ বিষয়ে সবাইকে সতর্ক থাকা উচিত। এমকাস-10 যেটি মূলত মন্টেলুকাস গ্রুপের একটি ওষুধ। এই এমকাস-10 বাজারজাত করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি। অনেক ডাক্তাররাই বিভিন্ন রোগের কারণে এই এমকাস-10 ট্যাবলেটটি প্রেসক্রিপশন করে থাকেন বা সাজেস্ট করে থাকেন। তবে নির্দিষ্ট কোনো রোগের ক্ষেত্রেই এই এমকাস-10 ট্যাবলেটটি সেবন করা উচিত। রোগের লক্ষণগুলো জানা থাকলে অনেক সময় দেখা যায় হাতের কাছে কোনো রেজিস্টার্ড চিকিৎসক থাকে না, তখন একটা ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে সেবন করতে পারবেন। তবে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত এবং অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো সেবন করবেন। এই এমকাস সাধারণত অ্যাজমার আক্রমণ প্রতিরোধে বা অ্যাজমার চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময়ে এই এমকাস ট্যাবলেট অধিকভাবে নির্দেশিত। অ্যাজমা বলতে বোঝায় শ্বাসকষ্ট বা শ্বাসনালীর আক্রমণ। এখন বয়স্কদের সাথে সাথে অনেক কম বয়সী মানুষের মধ্যেও এই শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা দেখা দিচ্ছে। তো তারা এই এমকাস-10 ট্যাবলেটটি সেবন করতে পারেন। তাদের জন্য এই ট্যাবলেটটি অধিক কার্যকর। আবার অন্যদিকে যারা অ্যালার্জিক রাইনাইটিস এর সমস্যায় ভুগছেন, মানে অনেকেরই মধ্যে দেখা দিতে পারে কোল্ড অ্যালার্জি। এই অ্যালার্জির কারণে বুকের মধ্যে চেপে ধরা বা শরীরের বিভিন্ন অংশে ফুলে যাওয়া, চুলকানো, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া এই ধরনের সমস্যার ক্ষেত্রেও এই এমকাস-10 ট্যাবলেটটি অধিক কার্যকর। এই এমকাস ট্যাবলেটটি সাধারণত 15 বছরের ঊর্ধ্বে বয়সের ব্যক্তিরাই এটি সেবন করতে পারবেন। সেবনের সঠিক নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে খাবার পরে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। রোগের ধরন ও লক্ষণ অনুযায়ী এটি দীর্ঘদিন পর্যন্তও সেবন করা যেতে পারে, তবে সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন করা যাবে কিনা এর সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে যদি কোনো গর্ভবতী মায়েদের এই ওষুধ দেওয়া লাগে, সেক্ষেত্রে অনেক চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই ওষুধটি দিয়ে থাকেন। তো গর্ভবতী মায়েরা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ না নিয়ে এই ওষুধটি খাবেন না। এবার আসি এই ওষুধটির মেন পার্ট সাইড ইফেক্ট নিয়ে। এই ওষুধটির সাইড ইফেক্ট বলতে সেরকম কোনো সাইড ইফেক্ট পরিলক্ষিত হয়নি। তবে কোনো ওষুধই দীর্ঘমেয়াদী সেবন করা উচিত নয়। এই ওষুধটি দীর্ঘমেয়াদী সেবনে পেটে ব্যথা, তৃষ্ণা, মাথা ব্যথা, বমি বমি ভাব ইত্যাদি এগুলো দেখা দিতে পারে। সো আশা করা যায় এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন এটি কারা এবং কিভাবে সেবন করতে হবে। এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর একটি কথা, সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। ধন্যবাদ।